আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটি উৎপাদকীয় বিশ্লেষণের ম্যাথ করব, যেটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। তো ম্যাথটা হচ্ছে আমাদের যে উৎপাদক বিশ্লেষণের যে পপুলার নিয়মটা মিডিল টার্ম, সেটা ব্যবহার করে মূলত ম্যাথটা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, আমরা ম্যাথটা তুলে ফেলি কেমন। তো 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এখন মিডিল টার্মে যে নিয়মটা হয় সেটা হচ্ছে মাঝখানে রাশিকে ভেঙে এমন দুটি রাশি করতে হবে যে দুটো রাশি গুণ করলে হবে লাস্টেরটা আর যোগ করলে হবে মাঝখানেরটা। আবার এটা হচ্ছে জেনারেল মিডিল টার্মের নিয়ম। কিন্তু যদি মিডিল টার্মের নিয়মে প্রথমে যদি এরকম একটা নাম্বার থাকে, অর্থাৎ হচ্ছে তোমার এরকম সহগ থাকে, সহগ মানে বলতে যে কোনো নাম্বার যেটার হচ্ছে মান কখনো পরিবর্তন হয় না। যেমন 6 বলতে কি, 6 বলতে 6 বোঝাচ্ছে, বাট এক্স স্কোয়ার এটা 1 স্কোয়ারে হতে পারে, এটা এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ারে হতে পারে, 3 স্কোয়ারে হতে পারে। তো এক্স এর মান কি পরিবর্তনশীল। এখানে এক্স বলতে যে কোনো একটা মান বসাইলেই কিন্তু এখানে আমরা বসাইতে পারি এক্স এর মান, তাই না? তো এক্স এর মান আমরা যেহেতু জানি না, তো এক্স এর মান যেটাই হতে পারে, তো যেহেতু যে কোনো হতে পারে, এটার মান পরিবর্তনশীল, তার মানে এটাকে আমরা বলি চলক। আর সহগের মান পরিবর্তন হয় না, যেটা থাকে সেটাই, অর্থাৎ যতগুলো নাম্বার আছে। এখন যেহেতু আমাদের শুরুতে যখন এরকম নাম্বার থাকবে, সেটা কি করব, সেটাই এই লাস্ট এটার সাথে আমরা গুণ করে দিব। করে দিলে যেটা হবে সেইটাই হচ্ছে আমাদেরকে মাঝখানের এই দুটো সংখ্যা ভেঙে ওই সংখ্যাটাই করতে হবে। মানে আমাদের এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে 6 আর 2 গুণ করলে কত হচ্ছে 12, তাই না? এবার এটাকে যদি আমরা ভাঙি, 6x স্কোয়ার প্লাস 4x প্লাস আমরা এখানে দিলাম 3x প্লাস 2। আর একটা জিনিস খেয়াল করি, 4 আর এই 3 দুটো গুণ করলে কত হয় 12। তাহলে এই যে 12 হচ্ছে, তো 2 আর 6 গুণ করে আমরা করছিলাম কত 12, তার মানে 4 আর 3 গুণ করে আমাদের হচ্ছে 12। মাঝখানে দুটো নিয়মটা হচ্ছে, এটা মিডিল টার্মের নিয়ম, এটা আমাদেরকে ফলো করেই করতে হবে। এবং এই দুটো যোগ করে হচ্ছে কত 7x। আমরা যোগ বিয়োগ করেও আমাদের এই মাঝখানেরটাই তৈরি করতে হবে আর কি। এবার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে দুটো যেহেতু আমাদের মিলে গেছে, এবার পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের এখান থেকে কমন নিতে হবে। তো আমরা এখানে কি কমন নিতে পারি, 2x কমন নিলে হচ্ছে এখানে থাকতেছে 3x প্লাস এখানে থাকতেছে 2x কমন নিলে আর থাকতেছে এখানে 2, তাই তো? আচ্ছা, এবার এখানে আমাদের কিচ্ছু নাই, সেক্ষেত্রে আমরা কি নিতে পারবো, 1 কমন নিতে পারবো। তার মানে এখানে থাকবে কত 3x প্লাস 2, এন্ড দুই পাশে কি আছে 3x প্লাস 2, 3x প্লাস 2। এবার আমরা কি করব, 3x প্লাস 2 কমন নিলাম, বাকি থাকে কি 2x প্লাস 1, 2x প্লাস 1, 1। এটাই কি আমাদের, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আই হোপ সবাই বুঝতে পারছেন ভালো মতো। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো অনেক ম্যাথ দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।